এতদিন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে সরাসরি কোনো কন্টেইনার জাহাজ সেবা চালু ছিল না। দুই দেশের বাণিজ্যের পরিমাণ বিলিয়ন ডলারেরও কম। তবে হঠাৎ করে গত 12 নভেম্বর পাকিস্তানের করাচি বন্দরের সাথে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালু নিয়ে একটি আগ্রহ তৈরি হয়েছে। এই আগ্রহের সূত্রপাত হয় ঢাকায় পাকিস্তান দূতাবাস বিষয়টি একটি ফেসবুক পোস্টে তুলে ধরার পর। 13 নভেম্বর একটি ফেসবুক পোস্টে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের বক্তব্য তুলে ধরে বলা হয়, সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ। এদিকে ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে তাতে সরাসরি কন্টেইনার জাহাজ সেবা চালুর মতো পরিস্থিতি আদৌ তৈরি হয়নি। বিষয়টি বোঝার জন্য 2023-24 অর্থবছরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের চিত্র তুলে ধরা যাক। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর জানাচ্ছে, গত অর্থবছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে 74 কোটি 45 লাখ ডলারের পণ্য। এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, সুতা কাপড়, প্রস্তুত চামড়া ছিল 79% বা 59 কোটি ডলার। এছাড়া সিমেন্ট শিল্পের কাঁচামাল, ক্লিংকার, ফল, শুটকি এবং মেয়েদের 3 পিস আমদানি হয়েছে। আবার একই সময়ে পাকিস্তানে রপ্তানি হয় 6 কোটি 24 লাখ ডলারের পণ্য। রপ্তানির তালিকায় রয়েছে কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পার অক্সাইড, চা এবং তৈরি পোশাক। গত অর্থ বছরে পাকিস্তান থেকে মোট আমদানি পণ্যের পরিমাণ ছিল 16 লাখ টন। এর মধ্যে কন্টেইনারে আনা হয় এমন পণ্যের পরিমাণ ছিল মাত্র 3 লাখ টন। শিপিং ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তান থেকে মাসে সর্বোচ্চ 1 থেকে 1.5 হাজারের বেশি কন্টেইনারে পণ্য আমদানি হয় না, যা দিয়ে একটি জাহাজ সেবা চালু করা যাবে। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী আমদানি ব্যয়ের দিক থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বেশি বাণিজ্য ছিল 2021-22 অর্থ বছরে। সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল 80 কোটি ডলার। এমন অবস্থায় এখন বাণিজ্য কমলেও কেন সরাসরি জাহাজ সেবা চালু হলো? এই প্রশ্নে ব্যবসায়ীরা জানিয়েছেন, 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করা হয়। তার আগে দেশটির পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। গত 29 আগস্ট একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআর সেটি তুলে নিয়েছে। তাতে সামনাসামনি আমদানি বাড়তে পারে এমন আশাই মূলত এই পরিষেবাটি চালু হয়েছে। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য খুব একটা বেশি নয়। আমদানিতে কড়াকড়ি শিথিল করায় হয়তো সামনে বাড়তে পারে, এজন্যই এই সেবাটি চালু হতে পারে। কন্টেইনার জাহাজের সেবা এই প্রথমবারের মতো হলেও দুই দেশের বন্দরগুলোর মধ্যে সাধারণ পণ্যবাহী জাহাজের অনিয়মিত চলাচল রয়েছে। শিপিং সূত্র জানিয়েছে, দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি একটি কন্টেইনার জাহাজ দিয়ে নতুন এই পরিষেবাটি চালু করেছে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, গ্রুপটি পাকিস্তানের করাচির সঙ্গেই ব্যবসা করছে। বাংলাদেশ কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে। এটি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে জানতে গ্রুপটির নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় তার কোনো মতামত পাওয়া যায়নি। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।